বয়সীমা মুক্ত করি, স্বপ্ন গড়ি, দেশ গড়ি এই স্লোগানে উত্তাল প্রধান উপদেষ্টার কার্যালয়। চাকরিতে বয়সীমা ৩৫-এর দাবিতে প্রধান উপদেষ্টার যমুনার কার্যালয় ঘেরাও করে চাকরি প্রত্যাশীরা। তাদেরকে ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। মোহাম্মদ রায়হান কবির মারুফের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে রিপোর্ট। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা দাবিতে সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা। পরে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা যমুনার সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নেন চাকরি প্রার্থীরা। এ সময় তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। চাকরি প্রত্যাশীরা হাতে উই ওয়ান্ট নো এজ লিমিট, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই, বয়সসীমা মুক্তি করি, স্বপ্ন গড়ি, দেশ গড়ি ইত্যাদি লেখা সংবলিত প্লে কার্ড হাতে সমাবেশে অংশ নিয়েছেন তারা। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মিছিল ও স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা চাকরি প্রত্যাশীরা এই সমাবেশে যোগ দেন। দাবি মেনে নিতে আলটিমেটাম দেন অন্তর্বর্তী সরকারকে। লক্ষ লক্ষ বেকার শিক্ষার্থীদের হৃদয়ের অনুভূতির সমাবেশ, আবেগের সমাবেশ, ভালোবাসার সমাবেশ, তাদের হৃদয়ের রিঙ্গানু যে হৃদয়ের দাবি সেটা বাস্তবায়ন করার সমাবেশ। আগামী ১ ঘন্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস, বিপ্লবী সরকার, আমাদের প্রধান উপদেষ্টা যদি এই দাবি নিয়ে তালবাহানা করে, তামাশা করে, এই সবসময় তার উপরে বিক্ষুব্ধ হবে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। দ্রুত অন্তর্বর্তী সরকারকে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। সন্তানরা তারা যেন আর কোন রাস্তার মধ্যে এই ৩৫-এর দাবি নিয়ে না দাঁড়াতে হয়। আমি সকল উপদেষ্টাদের কাছে, আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করে বলছি, ৩৫-কে মেনে নেন। ৩৫ মেনে নেন, মেনে নেন, মেনে নেন। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অহিংস আন্দোলনে যোগ দিতে সবাইকে দেশের বিভিন্ন স্থান থেকে আসার আহ্বান জানান তারা। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।